হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা কথা মানে তোমাদেরকে বলতে ইচ্ছা করছে, কিন্তু বললে না তোমরা তো ছোট হবে, নিজের কাছে আমিও ছোট হব। এতটাও মনে হয় বলা উচিত না কাউকে, ভগবানকে ভয় পেতে হয়, আর আমি সেই ভয়টা পাই। তাই আমি তোমাদেরকে একটা কথা বলি, পুরো ভিডিওটা দেখবে বা পুরো লাইভ দেখবে, তারপরে এসব মন্তব্যগুলো বলবে, করবে, খুব ভালো লাগবে, একদম তালিয়া দেওয়ার মতো। তার আগে একদম বলবে না। আমি কোথাও বলিনি যে অমঙ্গলাকে রঘু সাপোর্ট করছে, ভুল করছে, কেন শ্যামাকে সাপোর্ট করছে না, এটা ফার্স্ট কথা আমি সেই লাইভে বলিনি। আর শ্যামাকে রঘু বাজে কথা বলছে বলে আমি রঘুর ওপরে রেগে যে রঘুকে বাজে কথা বলেছি, একদমই নয়। চোখে বা কানে, চোখে যদি অন্ধ না হয়ে থাকিস লাইভটা ডেট দেখে আয়, এবং কানে যদি কালার না হয়ে থাকিস ভালো করে শুনে আয়, ঠিক আছে? আমি কি বলেছি ওই লাইভে, রঘু প্রেজেন্ট ছিল, পারলে একটু রঘুর কাছে জিজ্ঞাসা করবি যে আমি রঘুকে কি বলেছি। আমি রঘুকে এটা বলেছি যে তুই কেন শ্যামার পেছনে লেগেছিস, আমি এটা বলেছি না? আমি রঘুকে এটা বলেছি যে তুই শ্যামাকে যা বলবি বল, শ্যামা মা, ঠাকুরটাকে বলবি না। শ্যামা ঠাকুরটা ভণ্ড নয়, ঠাকুর সবার মধ্যেই, মানে একটা পাথরেও যদি ফুল টুল দিয়ে মানে প্রতিষ্ঠা করা হয় সেখানেও প্রাণ আসে, তাই ঠাকুরটাকে ভণ্ড বলিস না, আমি এটা বলেছি। আর অমঙ্গলাকে রঘু সাপোর্ট করছে বলে আমি রঘুকে দেখতে পারি না, এই কথাটা বলে কত বড় ভুল করেছে জানো তোমরা? আমার কথা হলো কে কাকে দেখতে পারে কি পারে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি সেখানে কেন বলবো, আর সেটা আমার মধ্যে আসে না। রঘু অমঙ্গলাকে সাপোর্ট করতেই পারে, একবার না 100 বার করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি অমঙ্গলার ভুলগুলো দেখি, অমঙ্গলা তো আমার শত্রু নয়, ওর ভুলগুলো আমি দেখি তাই বলি। অমঙ্গলা মনে মনে ভাবছে তুই এদিকে যাচ্ছিস আর আমি ক্যামেরার সামনে যা করছি, আর পেছনে যেটা হচ্ছে টাকা দিয়ে আমি ওই কিছু জিনিস ওই আমি বলতে পারছি না বলে না আমার পেটটা গুড়গুড় করে। তো যাই হোক, অনেকের অনেক কিছু ধারণা আছে, সে সব ক্লিয়ার হবে। একটু রুখো যারা, সাবার করো, এইটুকু আমি তোমাদেরকে বলছি। আর আমি বলতেও চাই না তোমরা ভাবো মনে মনে কত দাঁড়াবো সমাধি, একটু দাঁড়াও, একটু ওয়েট করো, সবটা বুঝতে পারবে। অমঙ্গলা নাটাঙ্গি করে ঠাকুর স্নান করিয়ে তারপরে ক্যামেরার সামনে তোমরা সবাই দেখেছো গোপাল স্নান করাচ্ছিল না, ভিডিও শুট করছিল। তো সেই বিষয় নিয়ে আমি যদি আজকে লাইভে আসতে পারি, অবশ্যই আসবো। কালকে আবার রথ, কালকে হয়তো লাইভে আসতে পারি, জগন্নাথ দেখাতেও পারি, রথের ওখানে যে দেখাতে পারি, লাইভে আসবো ভাবছি। ঠিক আছে, দেখাবো তোমাদেরকে, যতটুকু পারবো দেখাবো, চেষ্টা করব লাইভে আসার, ওইখানে জগন্নাথ দেখাবার জন্য। তো যাই হোক, হ্যাঁ, যেটা অমঙ্গলা করেছে সেটা নিয়ে আমি অবশ্যই আজকে লাইভে আসবো, কারণ কাল থেকে হয়তো আমি লাইভে আসতে পারবো না, কারণ কাল থেকে আমি রথের ওখানেই থাকবো সারাক্ষণটা। পরশুদিন বিপত্তারিণী আছে, বিপত্তারিণী অনেক কাজ আছে, তাই মনে হয় না আমি লাইভে আসতে পারবো। ভিডিও তোমাদের কাছে যাবে, হয় যদি ভিডিও নাও যায়, শর্ট ভিডিও হলেও যাবে তোমাদের কাছে, এইটুকু আমি বলে গেলাম। বড় ভিডিও যদি না যায়, এই কটা দিন এখন ব্যস্ত থাকবো, আর ব্যস্তর মাঝখানে অনেক কিছুই আছে, সেটা তোমরা বুঝতে পারবে। আর যে বা যারা এই রঘুকে নিয়ে কথাগুলো বলেছে, আমি সেই বিষয় নিয়ে এই ভিডিওটা করতে বসেছি, তো সেটাই ক্লিয়ার করবো আমি। তার আগে আমি একটাই কথা বলছি, ধৈর্যের ফল মিঠা হয়, ধৈর্য ধরো, সবটা জানতে পারবে। একটু ধৈর্য ধরো, বাকিটা তো বুঝতেই পারছো, যেটা কথা দিয়েছে কথা কি রাখতে পারবে না, কারণ স্বয়ং ভগবান এই অমঙ্গলার বিনাশ করবেই, আমরা তো মুখে বলছি। আর আরো একটা কথা, তিলোত্তমার খুনি অনেকে আবার কমেন্ট করছে তোদের তো এত পাওয়ার, আমাদের পাওয়ার এত নেই। ভগবানের পাওয়ারের থেকে আমাদের পাওয়ার কিছুই নেই। আমাদের জগৎ সংসারে, আমি কেন, জগৎ সংসারে কারোর পাওয়ার নেই ভগবানের পাওয়ারের থেকে। ভগবান যার সাথে কথা বলে সে হলো অমঙ্গলা। ভগবান কথা বলছে, ভগবানের কাছ থেকে জেনে নিক না। ভগবান আলু ভাজা পরোটা চাইছে, ভগবান জাঙ্গিয়া চাইছে, ভগবান এই চাইছে, ভগবান সেই চাইছে, ভগবান হ্যান চাইছে, ওর সাথেই কথা বলছে। তো অমঙ্গলা একবার জিজ্ঞাসা করতে পারছে না কৃষ্ণ কালিমাকে যে তিলোত্তমার খুনিটাকে একটু বলে দাও কৃষ্ণ কালিমা, তুমি তো আমার কাছে এত কিছু চাইছো, ভক্তর কাছে এত কিছু চাইছো, তুমি আমাকে এটা বলে দাও। এই কৃষ্ণ কালিমা কি তখন ভুলে যাচ্ছে বলতে? না, অমঙ্গলা ভুলে যাচ্ছে চাইতে এটা নেবো ওটা নেবো করতে করতে। আমি তো নিজে স্বীকার করছি, আমাদের সেই পাওয়ার, আমাদের জগৎ সংসারে কারোর সেই পাওয়ার নেই, একমাত্র স্বয়ং ভগবান ছাড়া। আর সেই ভগবানের সাথে অমঙ্গলা কথা বলে, একবার না 100 বার বলবো, তিলোত্তমার খুনি কারা একমাত্র স্বয়ং ভগবান বলতে পারে। আর একমাত্র তিলোত্তমা, সে মারা গেছে, আর একমাত্র খুনিরা যারা করেছে, কিন্তু তারা তো আর মুখ খুলবে না, তারা তো সমাজের মুখে মুখ খুলবে না, কারণ মুখ খুললে তো একদম ফাঁসি হয়ে যাবে। তাই একমাত্র ভগবান বলতে পারে, সেই ভগবান স্বয়ং অমঙ্গলার সাথে কথা বলছে। তাহলে আমি কি কোথাও ভুল বলেছি? এবার আসি রঘুর বিষয়টা। হ্যাঁ, তো রঘুকে আমি কোথাও এই কথাটা বলিনি যে রঘু তুই শ্যামাকে কেন কিছু বলছিস। আমি বলেছি তো শ্যামার সাথে যা হয়ে থাকে তুই যা করবি করগে, আমি সেখানে ঢুকবো না, বলতেও আমি যাবো না। কিন্তু শ্যামা, ওই যে শিব শ্যামা মাকে কেন তুই ভণ্ড বললি, এটা বলেছি। রঘু এটা স্বীকার করেছে, হ্যাঁ দিদি রেগে গেছিলাম তাই আমি ক্ষমাও চেয়ে নিয়েছি। এটা ওর ভিডিও তো ক্ষমাও চেয়েছে। রঘুকে আমি এটা বলেছি তুই কার্টুন বানিয়েছিস শ্যামাকে, ভালো কথা, কিন্তু রুদ্রাক্ষটা কেন পড়িয়েছিস? রঘু বলেছে হ্যাঁ, এটাও আমি বলেছি তুই শ্যামাকে নিয়ে বলতে হচ্ছে তুই ধুনো করছিস, সেটা কর, ঠাকুর ঘরে নয়, ঠাকুর ঘরের বাইরে, ঠিক আছে? দিয়ে বলেছে হ্যাঁ দিদি একদম ঠিক কথা। তাই এই কথাগুলোই আমি বলেছি, ঠিক আছে? রঘুকে না বলেছি বাজে কথা না, রঘুকে আমি এটাও বলিনি অমঙ্গলার হয়ে কথা বলছিস তুই কেন শ্যামাকে উল্টোপাল্টা বলছিস। আমি বলেছি তোর কন্টেন্ট বানাবার হলে তুই বানা, কিন্তু ঠাকুর নিয়ে নয়। আর যেগুলো করছিস সেগুলো ভুলটাও করেছো, নিজেও স্বীকার করেছো, নিজেও রিয়েলাইজ করতে পেরেছে, ওর ভিডিওতেও স্বীকার করেছে, আমি সেই ভিডিওটা দেখেছি,
ঠিক আছে, তারপরে আমি লাইভ করেছি, এগুলো ভুলগুলো করার পরে আমি লাইভ করেছি, তাও রঘু আমার লাইভে ছিল। তাই তোমরা বেশি কাঠি দিতে যেও না, আর ঝামেলা সৃষ্টি করো না। আমি অতটাও মাথা মোটা নয়, আমার কাঁচা নয় যে তোমরা এসে বলে দেবে আর আমি ভাবো যে রঘু হয়তো বলেছে। না, রঘু এই কথাটা বলতেও পারে না। রঘু আমাকে নিয়ে লাইভে কিছুই বলেনি, আর ভিডিওতেও কিছু বলেনি। আমি রঘুকে ওপেন লাইভে, আমার লাইভে রঘু ছিল, আমি রঘুকে বুঝিয়েছি ভাই ভাই করে। আমি বলেছি শ্যামার সাথে তোর কন্টেন্ট থাকতেই পারে, তুই শ্যামাকে নিয়ে, আমার সাথেও তোর কন্টেন্ট, আমাকেও তুই বাজে কথা বলতে পারিস। আমার যদি দোষ থাকে, আমি যদি ভুল করে থাকি, অবশ্যই আমাকে বাজে কথা বলবি। সেটা ঠাকুর ঘরে নয়, সেটা রুদ্রাক্ষ নিয়ে নয়, ঠিক আছে? অমঙ্গলা ভুল করছে, আমিও অমঙ্গলাকে বলছি, প্রতিবাদ করছি, সেটা ঠাকুর ঘরে বসে নয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই থাক। রঘুর সাথে আমার একটা ঝামেলা সৃষ্টি করতে চাইছে হয়তো। আবারও কেউ যে, রঘু অবশ্যই আমার ভিডিওটা দেখবে, না দেখে আমি বলবো রঘু তুই ভিডিও নামাবি না। তোকে যদি কেউ যে বলে রঘু নামে আমি কিছু বলেছি, সোমা তোকে বলেছে কিছু, তুই আগে পুরো ভিডিওটা দেখবি, ঠিক আছে? তারপরে এসে তুই আমায় বলবি যদি কোথাও ভুল বলে থাকি। কারোর কথা শুনিস না। আগেও কিন্তু এরকম অশান্তির সৃষ্টি হয়েছিল, যেটা কিনা আমি বলিনি। তোকে যে লিখেছিল, লাইভেও লিখতো, তুই রেগে যেতিস। তারপরে তুই রিয়েলাইজ করতে পেরেছিস যে না, আমি এগুলো বলিনি। তাই তোকে আমি একটাই কথা বলবো, রঘু যে যাই বলুক, নিজের কান আর চোখ খোলা রাখবি, নিজের কানে শুনবি, নিজের চোখে দেখবি, তারপরে বলবি। আর তোদেরকে বলছি, ঝগড়া সৃষ্টি করতে চাইছিস আমি জানি, রঘুকে আমার এগেনস্টে নামাতে চাইছিস আমি সেটাও জানি। তাই এরকম ধরনের কথাবার্তা বলছিস আমি বুঝতে পারছি, তো আমার ঘন্টা ফারাক পড়ে, ঠিক আছে? রঘু আশা করি সেই ভুলগুলো আর করবে না। রঘু কাকে কি কন্টেন্ট করছে, কাকে কি সাপোর্ট করছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার এখানে বলার কোনো রাইট নেই। রঘু যদি ঠাকুর ঘরে বসে ভুল করেছে সেটা ধরিয়ে দিয়েছি, রঘু যদি আবারও করে আবারও বলবো ভুল করেছিস ভাই। তো যাই হোক, ভিডিওটা এটুকুই থাক, বেশি কথা আর বললাম না। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থেকো, আমি যত রাতি হোক লাইভে আসবো।